দেখেন চাষি বন্ধুরা, আজকে শ্রাবণের 8 তারিখ, আপনারা 40-51 জন্য একদম তৈরি থাকেন। 40-51 যারা করবেন, 40-51 হাঁপুড় তৈরি করবেন, এভাবে হাঁপুড় তৈরি করবেন খুশিটা দিয়ে। আর এবার দেখছেন তো আমাদের হাল, আমাদের পূর্ব বর্ধমানে যেভাবে বর্ষা হয়ে গেছে, তার জন্য খুবই দুরবস্থা। বাদাম ফাদাম তো নষ্ট হয়ে গেছে। তারপরে দেখেন যারা আঁকড়ি করেছেন, মানে ঘি করলা যারা চাষ করেছেন, তারা মাঝে মাঝে চাপান দেবেন। ঘি করলা একটু চাপান খায়, কেন চাপান না দিলে ভালো ফলন পাবেন না। দেখেন আমার এই যে আমি ভালো মোটামুটি বছর ফলন পাচ্ছি, খারাপ না। তবে একটু লেদা পোকা টোকার ওষুধ দেবেন, ব্যবহার করবেন মাঝে মধ্যে। দামি কমা করচি এই সমস্ত ওষুধ ব্যবহার করবেন, যাতে ডগা নষ্ট না করতে পারে লেদা পোকায়। তারপরে আপনার যদি বোলতা থাকে, তার জন্য জ্যাম ব্যবহার করবেন, মাঝে মধ্যে উড়িয়ে মারবেন, একদম দিয়ে উড়িয়ে মারবেন। তাতে আপনাদের লেদা পোকা হবে না, বা ফলনটাও ভালো হবে, গেট আপ হবে। আর মাঝে মধ্যেই অল্প স্বল্প করে সার 10-26 ডিএপি সুফলা দেবেন। মাঝে মধ্যে 2-5 কেজি পাবেন, একটু সরষের খোলও ব্যবহার করবেন। তাতে আপনার গাছ ভালো থাকবে, সতেজ থাকবে, ফলন পাবেন, দুটো পয়সা পাবেন। এমনিতেও চাষের জিনিসের দাম চাষি সবসময় পায় না এবছর। যাই হোক, কোথাও সবজি নেই, সবজির খুবই দুরবস্থা। চাষি যাদের জমি টিকে আছে, যারা ভালোভাবে করেছেন, তারা একটু লক্ষ্য রাখবেন, অতিরিক্ত সার দেবেন না। কারণ অতিরিক্ত সার দিলে ধসা পচা রোগে আপনারা ফসল নষ্ট করে ফেলবেন। তাই অল্প স্বল্প করে সবসময় ব্যবহার করবেন, 2-5 কেজি করে ব্যবহার করতে থাকবেন। তাতে আপনার গাছের যেরকম খায় সেরকম পরিমাণে খাদ্য তাকে দেবেন, তাতে ফলন পাবেন। আর বাজারে তো সবজির একটু দাম বাড়লেই তো সেটাই সবাই বলে সবজির দাম। কেন হবে না বলেন তো দাদা সবজির দাম? চাষি কী করবে? এত বর্ষা উপরবেলা যে দেশে দেখে না, ওয়েদার এখন দেখেন আমাদের এই পূর্ব বর্ধমানে আজকে প্রায় 1 মাস 10 দিন হয়ে গেছে, 40 দিন বর্ষা। আমরা কপির হাঁপড় তৈরি করতে পারছি না, এত হিমশিম খেয়ে যাচ্ছি। তবু করতে হবে, উপরওয়ালার কাজ উপরওয়ালা করবে, আমাদের কর্ম আমাদের করাই লাগবে। কর্ম ছাড়া দাদা উপায় নেই, কর্ম করাই লাগবে। তো যেভাবে যতটুকু পারি নিজের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখবেন। সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আর আমাকে একটু ফলো করবেন দাদা ভাইরা, যাতে আমি আপনাদের এই সম্বন্ধে একটু আমার যতটুকু অভিজ্ঞতা আপনাদের শেয়ার করে আমিও যেন ধন্য হতে পারি, আমার জীবনটাও যেন ধন্য হয়, আমিও যেন আনন্দে থাকতে পারি। টাটা।